হ্যালো গাইজ, ওয়েলকাম ইন মাই নিউ ভিডিও। এই ভিডিওটা আমাদের ইউটিউবের ফার্স্ট ভ্লগ। তো জানি না তোমাদের ভালো লাগবে কি না, আশা করি ভালো লাগবে আমাদের কন্টেন্ট। তো আমাদের প্রথম যে কন্টেন্টটা সেটা হচ্ছে এটাকে নিয়ে। তো তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই এটা জানবে এটা কি এবং এটা দিয়ে কী হয়। আর যারা জানো না এটা কি জিনিস, এটাকে কি বলে এবং এটা কি কাজে লাগে, কিভাবে বানাতে হয়, আর যদি জানতে চাও যে এটা কি, মানে এটার পুরো ডিটেলস যদি জানতে চাও, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ঠিক আছে, তো প্রথমেই বলি, এটা তো ওই বক ধরার জন্য এটা কাজে লাগে। তো এটা শহর এলাকার দিকে এটা পাওয়া যায় না, মানে ওইদিকে তো মাঠ ফাঁকা জমি ফমি থাকে না, চাষবাস হয় না যেহেতু, তো সেই কারণে তোমরা নাও চিনতে পারো যারা শহরে থাকো। যারা গ্রামে থাকো তারা অবশ্যই চিনে থাকবে এটা কি, এবং কেউ কেউ হয়তো বানিয়েওছো। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এটাকে কিভাবে বানাতে হয়। তো আমাদের এটা বানানোর সব থেকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এই আঁশটা, দড়ির মতন যে কালো কালো আঁশটা দেখতে পাচ্ছ, তো এটা লাগবে প্রথমে। তো এটা কোথা থেকে পাবে, কি করে পাবে, চলো আগে এই আঁশটাকে নিয়ে আসি আমরা, ঠিক আছে? তারপরে এই বাকি দড়ি, এই গোছগুলো কি করে বানাবে সেটা আমরা ভিডিওতে দেখবো। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা চলে এসেছি তাল গাছের কাছে। এখন আমাদের লাগবে এই আঁশ। আমাদের পুরোটা লাগবে না অবশ্য, আমাদের শুধু এইটুকুনি লাগবে, এইটুকুনি হলেই আমাদের হয়ে যাবে। তো চলো এটাকে কেটে তারপরে এর মধ্যে থেকে কি করে আঁশ বের করতে হয় সেটাও বলে দেবো। তোমরা দেখো এইভাবে কেটে নিতে হবে, ঠিক আছে? তো শুধু এইটুকুনি কি লাগবে, এর থেকে বেশি লাগবে না। আমরা বাকি অংশটা ফেলে দেবো, আমাদের শুধু এইটুকুনি লাগবে। তো এটাকে এবার পিটিয়ে ভালো করে এটার মধ্যে থেকে কালো কালো দড়ির মতন আঁশ বেরোবে, তো সেটাই আমাদের লাগবে। তো আমরা এটাকে পিটিয়ে নিয়েছি, ঠিক আছে? তো পেটানোর পরে অটোমেটিক্যালি এই ওপরের এটা উঠে যাবে। তো এটা তোলার পরে তারপরে দেখবে এই ভেতরে এই যে কালো কালো যে ইয়েগুলো বোঝা যাচ্ছে, যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে কালো কালো যেই দড়ির মতন এইগুলো আছে, একটা তুলে দেখায় দেখুন, এই যে কালো, এরকম কালো বেরাবে, ঠিক আছে? এরকম কালো দড়ির মতন বেরাবে। তো আমাদেরকে এটাই লাগবে, ঠিক আছে? একমাত্র এটাই লাগবে, কিন্তু এটা আমাদের ছোটো বেরিয়েছে, কিন্তু যত বড় বেরাবে তত জিনিসটা আরও ভালো হবে। তো তারপর চলো এরপরে এটা দিয়ে কি কি করতে হবে সেটা তোমাদের দেখাবো। তো সেই আঁশগুলো যেগুলো আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম, তো দুদিন পরে সেই জল থেকে তুলে এখন আঁশের ওপরে আমরা দড়িগুলো পেঁচাবো। তো কি করে দড়িটা পেঁচাতে হয় সেটা তোমরা দেখো। একটা আঁশ নেবে, তো দড়িটাকে এইভাবে ধরবে, ধরার পরে এইভাবে ধরবে, একটা ছোট করে একটা বড় করে। তো ধরে তারপরে আঁশের একটা মাথায় দড়িটাকে এইভাবে পেঁচাবে, পেঁচানোর পরে এইভাবে অন্য একটা গিট দেবে, গিট দিয়ে আঁশের মধ্যে ঢোকাবে, ঢুকে টেনে দেবে। তো এইভাবে প্রসেস করবে পুরো, যেখান থেকে তুমি গিটটা শুরু করেছিলে সেখান থেকে পুরো মাথা পর্যন্ত এইভাবে পেঁচাতে পেঁচাতে গিটটা দিতে দিতে যাবে। এইভাবে সেম প্রসেসে পুরো যে লাস্ট পর্যন্ত আছে সেই পর্যন্ত পুরো পেঁচিয়ে দেবে, ঠিক আছে? তারপরে যখন লাস্ট পর্যন্ত হয়ে যাবে, পুরো মাথা পর্যন্ত যখন চলে যাবে, তারপর মাথায় গিয়ে একটা গিট মেরে দেবে শক্ত করে। তো এইভাবে লাস্টে একটা গিট মেরে দেবে, শক্ত করে একটা গিট মেরে দেবে। আর একটুখানি খেয়াল রাখবে যাতে ওটা না ভেঙে যায়। তো এই যে যেরকম আমাদেরটা ভেঙে গেল, তো বেশি জোরেও না বেশি আস্তেও করবে না, একটুখানি খুলে, ঠিক আছে? একটুখানি খুলে তারপর আবার গিট মেরে দেবে। তারপর আবার নিচেরটা উপরে নিয়ে আবার ওপরের সঙ্গে গিট মেরে দেবে একটা। সেম এইভাবেই সবগুলো করে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমাদের ফান্ডটা যেহেতু ছোটো হবে, তো সেই কারণে আমরা 12টা বানিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো, আবার এর থেকে কমও করতে পারো। তো এখন এটার সঙ্গে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চুড়ি। তো চলো এই চুড়িগুলো আমরা বানিয়ে নেব। তো আমাদের কাছে আর কিছু আঁশ আছে, তো এই আঁশগুলো দিয়ে আমরা কিছু চুড়ি বানিয়ে নেব। তো চলো সেটা দেখি কি করে বানাতে হয়। তো প্রথমে এইভাবে এক টুকরো কাটবে। তো এর জন্য বেশি বড় লাগে না, তো ছোট লাগে।
তো কাটার পরে এইভাবে কিছুই না, শুধু সিম্পল এইভাবে যেরকম গোল করে চুড়ি হয় তো সেরকমভাবে পেঁচাবে। তো এরকম হালকা করে পেঁচাতে পেঁচাতে অন্য একটা মাথা নিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে আবার বাইরে দিয়ে টানবে। তো এরকম সেম প্রসেস করতে করবে, তাহলে দেখবে একটা ভালো শক্ত চুড়ি হয়ে যাবে। তো এরকম যখন হয়ে যাবে তখন একটু কেটে নেবে হালকা করে। তারপর দুটো মাথা যেটা ছিল সেটা সমান করে কেটে ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের সেই ছোট্ট চুড়ি। তো এরকম করে আমরা সবগুলো বানিয়ে নেব। তো এরকমভাবে আমরা এতগুলো চুড়ি বানিয়ে নিয়েছি। যে কটা আঁশ থাকবে তোমাদের সে কটাই এরকম চুড়ি বানাতে হবে। তো আমরা সেই অনুযায়ী চুড়ি বানিয়ে নিয়েছি। যেহেতু আমাদের 12টা ছিল তো আমরা 12টায় চুড়ি বানিয়েছি। তো এবার এইগুলোকে আমরা দড়ির মাথায় বাঁধবো। তো এবার এই যেইগুলো আমরা বেঁধে রেখেছিলাম তো এবার এই দুটো দড়িকে একসঙ্গে জয়েন করতে হবে। এরকম প্রথমে দুটো দড়িকে সমান করে কেটে নেবে, কেটে নেওয়ার পর আলাদা করে ধরবে, ধরে একটা ছেড়ে আরেকটাকে ধরবে, তারপর হাত দিয়েই পাক দেবে যাকে বলে। তো এইভাবে একটা করার পর অন্য একটাকে করবে, যেভাবে দেখাচ্ছি এইভাবেই করবে, ঠিক আছে? তো এইভাবে করার পর তারপরে যখন পাক হয়ে যাবে তখন দুটো মাথাকে একসঙ্গে একটা ছোট্ট গিঁট বেঁধে নেবে যাতে পাকটা খুলে না যায়। তো এইভাবে গিঁটটা মারবে, গিঁটটা মারার পরে যদি তোমার পাক ঠিকঠাক হয় ছেড়ে দেবে, দেখবে অটোমেটিক ও পাক নিয়ে নেবে। এইভাবে সেম এইভাবেই, ঠিক আছে? এই যেমনভাবে হচ্ছে তো এরকমভাবে দেখবে পাক নিয়ে নেবে ঠিক অটোমেটিক। তো এরকমভাবে সবগুলো করে নেবে যে কটা বানিয়েছো। চলো আমরা এখন এই বাঁশের যেই ছোট ছোট পিসগুলো আছে এগুলোতে আমরা গোছটা বানিয়ে নিই। তো এরকম একটা গোজ আমরা বানিয়ে নিয়েছি, ঠিক আছে? ফাইনালি আমাদের যে গোজগুলো ছিল সেগুলো বানানো হয়ে গেছে। তো চলো দেখে নিই আমরা কটা গোজ বানালাম টোটালি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো আমরা টোটালি 15টা গোছ বানিয়ে ফেলেছি। তোমরা চাইলে যে যেমন পারো, যে কটা লাগে তোমাদের তো সেই অনুযায়ী বানিয়ে নেবে। তো আমাদের সমস্ত কিছু বানানো কমপ্লিট, গোজও রেডি হয়ে গেছে। আমাদের যেই চুড়িগুলো ছিল সেগুলোও বানানো কমপ্লিট। এবার এক একটা করে যেই দড়িগুলো ছিল, মানে দড়ি বাঁধা যেগুলো ছিল সেগুলো ধরবে, ধরে তার অন্য একটা মাথায় একটা করে চুড়ি বাঁধবে। তো ঠিক এইভাবেই তোমরাও করবে যেভাবে দেখাচ্ছি। এইভাবে চুড়িটা নেবে, নিয়ে একটা মাপ অনুযায়ী তোমরা বেঁধে নেবে, ঠিক আছে? তো এইভাবেই একটা মাপ অনুযায়ী বেঁধে নেবে। তো দেখো আমরা এই মাপ অনুযায়ী বাঁধছি। তো তোমরা চাইলে এর থেকে বড় বা ছোট করতে পারো, অসুবিধা নেই, সেটা তোমাদের ব্যাপার। তো এবার আমরা বেঁধে নেব দড়িটা। তো সেম এইভাবেই বাঁধবে। বাঁধার পর বাকি যেই অংশটুকু থাকবে সেটুকু কেটে দেবে। তো ফাইনালি যে ফান যেটা ছিল তো সেটা একটা স্টেপ আমাদের হয়ে গেল। এইভাবে বাঁধবে, ঠিক আছে? বক্সটা এইভাবে। তো চলো এইভাবে আমরা সমস্তগুলো পেঁচিয়ে নিই। তো আমাদের যে কটা আছে সে কটা আমরা বেঁধে নিই এইভাবে। তোমরাও সেম প্রসেসেই করবে। আমাদের সমস্ত কিছু রেডি। এবার আমরা আসল যে কাজটা তো এখন সেটা শুরু করব। যে আঁশটার উপরে দড়িটা পেঁচিয়েছিল সেটা নেবে অন্য একটা মাথা, তো নিয়ে ওইখানে প্রথমে একটা গিঁট বাঁধবে। তো ছোট্ট একটা গিঁট বাঁধবে যাতে দড়ি দিয়ে বাঁধার পর মানে আঁশটা বেরিয়ে না আসে, ঠিক আছে? তো এইভাবে ছোট্ট একটা গিঁট বেঁধে নেবে। কত দূর আসে তারপর একটা গোছ পুঁততে। তারপর এটা এরকম মাপ নিয়ে নেবে অন্য একটা। তো মাপ নেওয়ার পরে তারপরে আরেকটা গোছ নিয়ে সেই মাপ অনুযায়ী পুঁতে নেবে, ঠিক আছে? তো এইভাবে পুঁতে নেবে। তারপরে দড়িটা ধরবে,
তো এই মাপ অনুযায়ী দড়িটা আঁশটাকে বাঁধবে, ঠিক আছে। তো ওই যে গোছটা ছিল তো গোছটাতে দড়ির সঙ্গে বাঁধবে আঁশটাকে, সেম এইভাবেই বাঁধবে তোমরাও। যতটা পারবে ততটাই টাইট করে দেবে যাতে আঁশটা বেরিয়ে না আসে। হয়ে গেল বাঁধা। সেম এইভাবে সমস্তগুলো করে নেব। এইভাবেই বানাতে হবে। তো এটাকে বলে বকদারার ফান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে। আর আজকে আমরা দেখলাম যে এই ফান কি করে বানাতে হয়, এবং আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এই ফানটা দিয়ে কি করে আমরা বক ধরি। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই।